ধন্যবাদ। এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন মোসাম্মদ রুবি আক্তার এবং ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ এ পর্যায়ে আব্দুর রশিদ মহোদয় এবং প্রদান করছেন মাহবুবা আক্তার। গ্রহণ করছেন কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান আলী মহোদয়। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উদয়ন সেবা সংস্থা লালমনিরহাটের সুযোগ্য প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ বশির। নারী ও যুব সার্কেল এবং উদয়নপুর সেবা সংস্থা ইউএসএস কর্তৃক আয়োজিত অন্ধকার সেবা প্রদানকারী প্রতিনিধি মহোদয়, সেই সাথে সামনে উপবিষ্ট বিভিন্ন কুলাঘাট এবং মোগলহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের মায়েরা, বোনেরা এবং শিক্ষার্থীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক করেছেন। আমাদের এই অনুষ্ঠানটা করার পিছনে কিছু কারণ ছিল, সেই কারণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমাদের বিশেষ অতিথি মহোদয়রা আছেন, ওনারা ওনাদের মতামত প্রদান করবেন। আমরা যে কারণে এটা করছিলাম এই ক্ষেত্রে একটু বলে নেই যে আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আমাদের এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। সেই জন্য উদয়নপুর সেবা সংস্থা ইউএসএস এর পক্ষ থেকে স্যারকে এবং অত্র স্কুলের কর্তৃপক্ষ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন এবং কুলাঘাট ইউনিয়নের মোট 12টি গ্রামে 100টি পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলাম। এই তথ্যগুলো ছিল যে সরকারি যে সেবাগুলো আমরা পাই, আমাদের গ্রাম পর্যায়ে যে সেবাগুলো আমাদের দেয় সেই সেবাগুলো সম্পর্কে। সেই সাথে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের সাথে আমরা 4টি এফজিডি করেছিলাম এবং সরকারি 4টি প্রতিষ্ঠানের সাথে কেআইআই করেছিলাম। এখানে কেআইআই করা হয়েছিল উপজেলা কৃষি অফিস থেকে, উপজেলা পিআইও অফিস থেকে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে। আমরা যে সমস্ত কমিউনিটি থেকে ডাটা অনেকেই জানেন, তারপরও আজকে যেহেতু একটা মেলা প্রোগ্রাম হচ্ছে এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো, আমাদের যে কার্যকরীগুলো কি কার্যক্রম করি আমরা, সেগুলো জানানোর জন্য। এখানে মোটামুটি 10টা মনে হয় স্টল আছে, তার মধ্যে আমাদেরও একটা স্টল আছে। আমি চেষ্টা করতেছি যে আমাদের অফিসের কার্যক্রমগুলো কি কি হয় সেগুলো একটু জানানোর জন্য। ওয়ান স্টপ ক্রাইসিস সেল, প্রথমেই নামটা একটু জটিল আকৃতির, যে ওয়ান স্টপ ক্রাইসিস সেল, মানে নামটা কেন জানি উপজেলার অন্যান্য অফিসের সাথে মেলে না আছে। আমরা আমাদের কর্তৃপক্ষকে বলছিলাম যে স্যার নামটা চেঞ্জ করা যায় কিনা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল মনে হয় একটা জটিল, কিন্তু আমাদের কিন্তু কার্যক্রম হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে কার্যক্রম। আমরা বলছিলাম যে উপজেলা বা নারী নির্যাতন প্রতিরোধ অফিস নামটা দিলে নামটা দেখলেই বুঝতে পারবে যে এটা নারী শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে আমরা কাজ করি। যাই হোক, কর্তৃপক্ষের বিষয় যেহেতু ওয়ান স্টপ ক্রাইসিস সেল, এখানে আমাদের মূল কাজ হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে। আমাদের অফিসটা হচ্ছে সদর হাসপাতালে, এখন তো সদর হাসপাতাল, এখন হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রশ্ন জানতে পারে যে নারী শিশু নির্যাতন প্রতিরোধের অফিস হাসপাতালে কেন? স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে, হাসপাতালে কেন হবে অফিসটা? তা আমাদের হাসপাতাল অফিসটা নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে একটা নারী যখন নির্যাতনের শিকার হয় সে কোথায় যাচ্ছে বলতে পারবে কে? নির্যাতনের শিকার হলে সে কিন্তু হাসপাতালে গিয়ে আগে ভর্তি হচ্ছে। আপনি থানায় যাচ্ছেন মামলা করার জন্য, থানা থেকে বলবে আপনি আগে চিকিৎসা করেন, সুস্থ হন, হাসপাতালে যান। একটা শিশু নির্যাতনের শিকার হচ্ছে, কোর্টে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, চেয়ারম্যানের কাছে যাচ্ছেন যে আমার এই সমস্যা, বলবে আগে তাড়াতাড়ি হাসপাতালে নেন, নিয়ে আগে সুস্থ হন, তারপরে আইনগত কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিচ্ছি। তো সরকার এই জন্যই আমাদের অফিসটা হাসপাতালে নিয়েছে, যেন আপনাদের খুঁজতে সমস্যা না হয়। হাসপাতালে আমাদের
আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল লালমিয়াটের 52 নম্বর রুম, পুরাতন ভবন যেটা আগের, সেখানে 52 নম্বর রুমে দেখবেন বড় করে ওয়ান স্টপ অ্যাসিস্ট্যান্ট লেখা আছে। এখন আপনি একটা নির্যাতনের শিকার হাসপাতালে ভর্তি হলেন, মানে আমি জানি না বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকারী যারা আছে, কয়েকটা প্রতিষ্ঠান আছে তারা খুঁজে খুঁজে বের করে, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে খুঁজে খুঁজে বের করবো। মানে আপনি সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর ওয়ার্ডে আছেন, হয় সার্জারি ওয়ার্ডে কিংবা গাইনি ওয়ার্ডে আছেন, মেডিসিন ওয়ার্ডে আছেন, আমাদের লোক নিজেরাই আপনাকে গিয়ে খুঁজে বের করবে। সাপোজ রাশেদা নামে একটা মহিলা নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছে, আমরা কি করবো, প্রতিদিন আমাদের জরুরি বিভাগের যে একটা রেজিস্টার খাতা আছে, আপনারা দেখবেন গেলেই কিন্তু নাম জিজ্ঞেস করে, আপনার নাম, বাড়ি কোথায়, আর যেটা নির্যাতনের শিকার হবে সেখানে একটা সিল দেওয়া থাকবে, পুলিশ উপবিষ্ট হয়ে আছেন, বসে আছেন, তাদেরই কিন্তু এক গর্ভে কিন্তু আমার জন্ম, আমিও সেই মা, একজন নারী। তাহলে একটি মা, একটি নারী কিন্তু একটা আদর্শ জাতি গঠন করতে পারে, একটা সমাজ পরিচালনা করতে পারে, একটি রাষ্ট্র পরিচালনা করতে পারে। তাহলে নারীদের কিন্তু মূল্যায়ন করতে হবে। নারীদের মূল্যায়ন করলে তাদেরকে অনুপ্রেরণা দিলে আমরা যেটা আশা করি তারা কিন্তু সেই পর্যায়ে যেতে পারবে। আমরা কেননা এখানে আজকে কিন্তু এখানে মঞ্চে কিন্তু সবাই পুরুষ, কেননা অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু এগিয়ে রয়েছে। আমরা কিন্তু কখনোই পিছু পা হই না। আমরা কিন্তু এই নারী মা জাতি কখনোই না করি না, কেননা আমরা দেখেছি যে একটা পরিবারকে একটি নারী কিন্তু পরিচালনা করে। একটি মা, আমার মাকে আমি দেখেছি যেমন একদম ভোরবেলা ঘুম থেকে উঠবে, ঘরের কাজ করবে, আমাদেরকে উঠায় দিবে, আবার স্কুল যাওয়ার জন্য রেডি করে দিবে, খাবার করবে, আমার বাবাকেও রেডি করে দিয়ে তাকে টিফিন বক্সে খাবার দিয়ে তাকে বাইরে পাঠালো। তারপর কি করলো, ঘরের সব কাজ সে আবার করলো, আবার দুপুরে রান্না করলো, হাঁস মুরগি গরু ছাগল যেগুলো আছে সেগুলো আবার প্রতিপালন করলো, খাবার দিল। এই যে একটি মা সারা দিন ধরে তার অনেক কাজ করতেছে, কিন্তু আমরা দেখেছি পুরুষরা কিন্তু নারীদের কোনো মূল্যায়ন করে না। তা আমরা চাই, আমাদেরকে অনুপ্রেরণা দিলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আমরা চাই নারীরা এগিয়ে যাক। এফসিডি মানে ফোকাস গ্রুপ ডিসকাশন, মানে আপনাদের একসাথে বসিয়ে আপনাদের কাছে প্রশ্ন করে বিভিন্ন উত্তর দিয়ে একটা তারা স্টাডি করেছে, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কী সেবা পান বা সেবাগুলো ঠিকভাবে পান কিনা বা জানেন কিনা এই বিষয়ে তারা একটা সার্ভে করেছে, সেইটার আলোকেই এই মেলাটা, তাই না? এইখানে যারা আছেন আপনারা সেসব গ্রাম থেকেই তো আসছেন। আচ্ছা, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি, একটা ভালো উদ্যোগ। আসলে আমরা সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটাই, জনসেবা, মানুষের দরজায় বা দোরগোড়ায় সেবাকে পৌঁছে দেওয়া। এইটা সরকার একার পক্ষে সম্ভব না, এই জন্য বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন। তো এখন আমি কৃষি অফিসার হিসেবে আমার উপজেলা কৃষি অফিসের যে কার্যক্রম বা কী কী সেবা পাওয়া দরকার বা কী কী পান এই বিষয়ে একটু বলতে চাই। তো আপনারা জানেন যে উপজেলা কৃষি অফিস, এখান থেকে কৃষি বিষয়ক সেবাগুলো পাওয়া যায়। তো সবার আগে আমরা বলি যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের 17টা প্রতিষ্ঠান আছে। 17টা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশ হচ্ছে উপজেলা কৃষি অফিস। আমাদের মূল কাজটা হচ্ছে জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ করা। আপনারা মাঠে দেখবেন যে বিভিন্ন ধরনের নতুন জাতগুলো আসে, আপনারা দেখবেন যে সাইনবোর্ড দেখা যায় অনেক নতুন নতুন, দেখেন না আপনারা সাইনবোর্ড দেখেন না যে প্রদর্শনী, আমন প্রদর্শনী, আউশ প্রদর্শনী, তারপর ফল বাগান প্রদর্শনী, এই যে বিভিন্ন ধরনের নতুন নতুন জাতগুলো আসে, এই জাতগুলোকে সম্প্রসারণ করা, প্রযুক্তিগুলোকে সম্প্রসারণ করা। এই যে আমরা বলি যে লাইনে ধান লাগাতে হবে, 10 লাইন পর পর একটা করে গ্যাপ রাখতে হবে, একটা কঞ্চি পুঁতে দিতে হবে যাতে পাখি বসতে পারে, এরকম প্রযুক্তি আছে অনেক। এখন দেখছেন যে কম্বাইন হারভেস্টার ধান কাটে, এটা একটা প্রযুক্তি। এটাকে প্রচার করা, এটাকে সম্প্রসারণ করা। আমি এখন যেখান থেকে
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং মঞ্চের সামনে উপবিষ্ট নারী ও কিশোরীরা, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে ইউএসএসকে ধন্যবাদ দেব এই কারণে যে সরকারি প্রতিষ্ঠান আমরা কী ধরনের সেবা প্রদান করি এটা সম্পর্কে মানুষের আসলে তৃণমূল পর্যায়ে ধারণা খুবই কম। তো এরকম একটা স্টল ভিত্তিক হচ্ছে বিভিন্ন দপ্তরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করছে, এটা আসলে প্রশংসার দাবিদার রাখে। তো যাদের নিয়ে অনুষ্ঠান, তো আপনারা সারাদিন ধরে বিভিন্ন স্টলে যাবেন, যে আপনারা আসলে দেখবেন আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো কি কি হাসপাতাল আছে, মানে ক্লিনিক, ওইখানে কোনো কোনো ইয়ে নাই। মানে আমরা যদি কোনো দিন ওষুধ নিতে যাই, কয়ে বলে যে নভেম্বরে আসবে, ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, অথচ ওষুধ নাই, দিতে পারবো না। আর আমি আমাদের যে গ্রাম আছে ওইখানে অনেক মানুষ গরিব, অসহায়, কিছু নাই, অনেক প্রতিবন্ধী আছে, অত অনেক নিরীহ আছে, কারো জায়গা জমি নাই, কারো থাকার স্থানও নাই। আর অনেক মেয়েরা নির্যাতন হয়, অনেক মেয়েদের অনেক কষ্ট মেয়েদের। আমরা নারী যেগুলো আছি, আমরা বাবার বাড়িতেও আমরা অসহায় ছিলাম, এখানেও অসহায়, স্বামীর ঘরেও অসহায়। আমরা চাই যে আমাদের গ্রামে একটু উন্নতি হোক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। করতালি, জোরে করতালি, এ তালি হয় না, কে খিদে লাগছে? করতালি, 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 করতালি। বিষয়ে তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু না। ধন্যবাদ। পুরস্কার পেয়েছে 3 জন নারী। নারীদেরকে